হ্যালো গাইস, হঠাৎ করেই মুরগির মাংস দিয়ে এবং ইলিশ মাছ ভাজা দিয়ে পোলাও খেতে ইচ্ছে করলো। তো যেই বলা সেই কাজ, আমার বউ বলার সাথে সাথে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এই যে ভাজা মাংসগুলো আগেই ভেজে রেখে দিয়েছিল। এই মাংসগুলো এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এটাকে ভালো করে মাংসটাকে কষাতে হবে, কারণ মুরগির মাংস যত কষাবে তত টেস্ট। কারণ যদি ভালো করে না কষায় তাহলে মশলাগুলো এই মাংসের ভিতরে প্রবেশ করবে না। এই জন্য আমি বললাম যে মাংসটাকে ভালো করে কষাও, ভালো করে না কষালে কিন্তু এটা টেস্ট হবে না। কাজেই আমার বউ যে ভালো করে কষাচ্ছে, আগুনটা একটু বাড়িয়ে দিল যাতে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্না হয়ে যায়। তো যাই হোক, রান্না হচ্ছে অলরেডি। এদিকে পোলাওর চাউলটা মেপে নেওয়া হচ্ছে ভালো করে, কারণ পরিমাণ মতো নিয়ে নিচ্ছে। মাংসটা অলরেডি হয়ে গেছে এইদিকে, একটু ঝোল ঝোল রাখা হয়েছে আর কি। তো আর একটু হবে। আর এই দিক দিয়ে আমার টুকটুকি বুড়িটা বসে বসে এই যে খুঁটে খুঁটে পোলার চাল খাচ্ছে বাটিতে। ওকে কিছু পোলার চাল দেওয়া হয়েছে, ও ওখানে বসে বসে খাচ্ছে। এই একটা একটা করে চাল খাচ্ছে। পোলার চালটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়া হবে। তো আহ, এই দিক দিয়ে এই যে পাতিলের মধ্যে তেল, মশলা, দারচিনি, এলাচ দিয়ে দেওয়া হয়েছে। এই দারচিনি এলাচটা গরম তেলে ভালো করে ভেজে নেওয়া হবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। যাই হোক, এটাকে ভালো করে নাড়তে হবে। এখন পেঁয়াজ কুচি মশলা ভালো করে নেড়ে এখন এই যেখানে পোলার চাল ঢেলে দেওয়া হলো। এখন পোলার চাল এবং মশলাগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। চুলার আগুনটা একটু কমিয়ে দেওয়া হলো। এখন এখানে পরিমাণ মতো পানি দেওয়া হবে, কারণ এখানে পরিমাণ মতো পানি না দিলে কিন্তু হবে না। পানির কম বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা আছে, হয়তো গলে যাবে বা হবে না এরকম। তো পানিটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এই যে অলরেডি বলক চলে আসছে পোলাওর মধ্যে, পোলাওটা আর একটু পরেই হয়ে যাবে। পোলাও অলরেডি হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে একটুখানি দমে রাখা হবে আর কি। দমে বলতে একটু চুলার আঁচটা কমিয়ে ওখানে অন্য চুলার উপর একটু দিয়ে রেখেছে। আর এদিক দিয়ে যে আমার টুকটুক বলতে একটু দুষ্টামি শুরু করে দিয়েছে। যাই হোক, এখন ইলিশ মাছ ভাজা হবে। এই যে ইলিশ মাছের মধ্যে মশলাটা ভালো করে মেশানো হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ভালো করে এটাকে মাখানো হবে। মাখানোর পরে এই যে তাওয়ার মধ্যে তেল দিয়ে, গরম তেল, এটা ছেড়ে দেওয়া হচ্ছে। যাই হোক, ইলিশ মাছটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর এইদিকে পোলাওটাও হয়ে গিয়েছে। আহ, আহ, এই যে গ্রান বের হয়ে আসছে, একেবারে পোলাওর গান। যাই হোক, এই যে আমার মেয়েকে পোলাও খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু ও খাবে না। ও পোলাও বেশি একটা খায় না। এই জন্য এই যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, সে পোলাও খাবে না, খাইতে নারাজ। তো আমাকে ওই দিক দিয়ে এই যে পোলাও সুন্দর করে পরিবেশন করে দিয়েছে আমার বউ, সুন্দর করে ইলিশ মাছ, মুরগির মাংস এবং পোলাও। তো যাই হোক, পোলাওটা অনেক টেস্ট হয়েছে, সেই মজা হয়েছে। বউকে অনেক অনেক ধন্যবাদ দিলাম যে অনেক সুন্দর করে রান্না করেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।